আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ও আমাদের আরএস মশিউর টেলিকমের নিয়োগ গ্রাহকদের জন্য নিয়ে এসেছি সমস্ত সমস্যার সমাধান। একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যা যা প্রয়োজন আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো চলে যাচ্ছি আমি আমার মূল ভিডিওতে। সর্বপ্রথম আপনাকে আরএস মশিউর টেলিকম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে আরএস মশিউর টেলিকম। আপনার সামনে যে অ্যাপসটা চলে আসবে, অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনাকে অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করছি। হ্যাঁ, দেখেন আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করেছি। এই অ্যাপসে প্রবেশ করার জন্য কোনো প্রকার কোনো কিছু পারমিশন অ্যালাউড করতে হয় না। অ্যাপসের ভিতরে ঢোকার পরে সর্বপ্রথম যদি আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট। তো আমি রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে চলে আসছে নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, পিন অ্যান্ড সিলেক্ট ডিভিশন। গোল্ড ফি 1500 টাকা। এই অপশনটাতে গোল্ড ফির যে অপশনটা আছে এটাকে আপনাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দেওয়া হবে। তো আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সর্বপ্রথম আমাকে নাম চাচ্ছে, আমি আমার নাম দিয়ে দিলাম ফারহান ইসলাম। তারপরে দেখেন এখানে চাচ্ছে মোবাইল নাম্বার। তো আমি আমার বাংলাদেশি একটি 11 ডিজিটের ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেব। এর পরের অপশনটাতে খেয়াল করেন, এখানে চাচ্ছে ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেইল আপনি এখানে দিয়ে দেবেন। আমি আমার পার্সোনাল জিমেইলটা এখানে দিয়ে দিলাম। এরপরে যাচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। এখানে আমাদের বাংলাদেশি যে স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ডের যে নম্বর আছে সেই নম্বরটি এখানে সেন্ড করতে হবে। তো আমি আমার নম্বর দিয়ে দিচ্ছি। আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। জি, ডেট অফ বার্থ কমপ্লিট। এবার হচ্ছে পাসওয়ার্ড। এখানে আসছে পাসওয়ার্ডের জায়গা। পাসওয়ার্ডের এখানে আপনাকে কমপক্ষে 6টা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ফারহান। এখানে পিনের অপশন আছে, পিনের এইখানে আপনাকে দিতে হবে মিনিমাম 4 সংখ্যার একটি পিন দিতে হবে। তো আমি 4 সংখ্যার একটি পিন আমি দিয়ে দিচ্ছি। আমার 4 সংখ্যার পিন দেওয়া হয়ে গেল। এরপরে আসছে লোকেশন অপশন, যেখানে দেখছেন ঢাকা লেখা আছে। ওইখানে কিছুই লেখা থাকবে না, যেহেতু আমি ঢাকা সিলেক্ট করেছি তাই ঢাকা আছে। তো আমি এখানে আবার যাব। যাওয়ার পরে দেখেন আমাদের বাংলাদেশের যেগুলো বিভাগ আছে সব বিভাগগুলো এখানে শো করছে। তো আমি ঢাকা বিভাগ শো দিয়ে দিচ্ছি। নিচে আবার লোকেশনের যে অপশনটি আসছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে যাব। সিলেক্ট ডিস্ট্রিক্টে যাওয়ার পরে ঢাকা বিভাগের যতগুলা জেলা আছে প্রত্যেকটি জেলার নাম এসেছে। তো আমি আমার গোপালগঞ্জ জেলা দিয়ে দিলাম। গোপালগঞ্জ দেওয়ার পরে দেখেন নিচে আসছে সিলেক্ট উপজেলা। তো আমি সিলেক্ট উপজেলাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে যতগুলা উপজেলা আছে গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে, অর্থাৎ যে কয়টা থানা আছে প্রত্যেকটা থানার নাম এখানে এসেছে। তো আমি গোপালগঞ্জ সদর থানায় ট্যাপ করব। গোপালগঞ্জ সদর থানায় ট্যাপ করার পরে এখানে দেখেন এরিয়া ভিলেজ এরিয়াতে ট্যাপ করব। ভিলেজ এরিয়াতে ট্যাপ করার পরে এখানে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন।
আমার গ্রাম হচ্ছে ভবানীপুর, আমি ভবানীপুর দিয়ে দিলাম। হাউস, হাউস ভবানীপুর। রেজিস্টার নিউ অ্যাকাউন্ট। আমার কিন্তু দেখেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি অ্যাকাউন্টটি কিভাবে লগ ইন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে সেই ফোন নাম্বারটা এখানে ট্যাপ করতে হবে। ফোন নাম্বারটি ট্যাপ করার পরে নিচে দেখেন পাসওয়ার্ড লেখা আছে। আপনি যে 6 ডিজিটের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আপনাকে সেই পাসওয়ার্ডটি এখানে ট্যাপ করতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিলাম, নাম্বারটি দিয়েছি, পাসওয়ার্ডটি দিয়েছি। এবার হচ্ছে এখানে লগ ইন অপশন লেখা আছে, তো আপনাকে লগ ইন অপশনে ট্যাপ করতে হবে। দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। ডু পেমেন্ট। তো ডু পেমেন্টের এখানে কি করতে হবে, ডু পেমেন্টটা কেন চাচ্ছে, এটা হচ্ছে আপনার লাইফ টাইম চার্জ, অর্থাৎ আপনি যে অ্যাপস থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন কোম্পানি আপনার থেকে লাইফ টাইম একটি চার্জ আপনার থেকে কেটে নিচ্ছে। নেক্সট টাইম আর কখনো আপনার থেকে কোনো চার্জ কাটা হবে না। তো লাইফ টাইম চার্জটা আপনাকে কিভাবে পেমেন্ট করতে হবে, আপনাকে শুরুতে ট্যাপ করতে হবে ডু পেমেন্টের উপরে। আমি ডু পেমেন্টের উপরে ট্যাপ করছি। ডু পেমেন্টের উপরে যখন ট্যাপ করলাম দেখেন আমাকে কিছু অপশন দেখানো হচ্ছে যে আমি টাকাগুলো কোত্থেকে অ্যাড করতে পারি। রকেট থেকে অ্যাড করতে পারি, রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, উপায় পার্সোনাল, ব্যাংক ট্রান্সফার এবং বিকাশ পার্সোনাল। তো আমি বিকাশ পার্সোনাল থেকে আমার অ্যাকাউন্টে আমি 1500 টাকা লাইফ টাইম যে চার্জ সেটা আমি অ্যাড করে নিচ্ছি। আমি বিকাশের উপরে ট্যাপ করলাম। আপনি যে নাম্বার থেকে আপনি টাকাটা অ্যাড করতেছেন সেখানে একটা ট্রানজ্যাকশান থাকবে। তো আমার ট্রানজ্যাকশানটা আমি আগেই নিয়ে রেখেছি, তো আমি আমার ট্রানজ্যাকশানটা বসিয়ে দিচ্ছি। জি, আমার দেখেন আমার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আমার যে লাইফ টাইম চার্জ ছিল সেটা আমার অ্যাড করা কমপ্লিট। আমার অ্যাকাউন্টের যে লাইফ টাইম চার্জ ছিল সেটা দিয়ে আমার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটা দেখেন আপনাদের সামনে ওপেন হয়ে আছে। ওয়েলকাম টু ব্যাক, অর্থাৎ হোম পেজের উপরে আমি আছি। তো এখানে হচ্ছে আপনার যে ব্যালেন্স অ্যাড করা থাকবে, আপনি যে ব্যালেন্স অ্যাড করবেন, ব্যালেন্স কিভাবে দেখবেন, এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে আমাকে। অ্যাড ইউজার, মাই ইউজার, অ্যাড ব্যালেন্স, ট্রান্সফার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব। তো প্রত্যেকটার কার্যক্রম আমি আপনাদেরকে ধীরে ধীরে বলে দিচ্ছি কোনটার কি কাজ। আপনাকে ব্যালেন্স চেক করার জন্য ট্যাপ ফর ব্যালেন্স, আপনি ট্যাপ ফর ব্যালেন্সের উপর ট্যাপ করবেন। আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স আপনার অ্যাড করা থাকে আপনাকে সেগুলো দেখিয়ে দেওয়া হবে। অ্যাড ইউজার, এখানে আপনাকে বোঝানো হচ্ছে অ্যাড ইউজারের কাজ কি। অ্যাড ইউজারের কাজ হচ্ছে আপনি যদি আপনার মাধ্যমে আপনি কাউকে আরএস মশিউর টেলিকমের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাড ইউজার থেকে আপনি সেটা করে দিতে পারেন। আপনি যতগুলো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে দিবেন সেই অ্যাকাউন্টগুলো আপনার দেখার জন্য মাই ইউজার যে অপশনটা আছে এখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনি আপনার আওতাধীন কতগুলো অ্যাকাউন্ট আছে। তো আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দেইনি সেক্ষেত্রে আমার এখানে দেখাচ্ছে নো আইটেম টু ডিসপ্লে। অ্যাড ব্যালেন্স, আপনাকে ব্যালেন্স অ্যাড করার জন্য কি করতে হবে, অ্যাড ব্যালেন্স অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। অ্যাড ব্যালেন্স অপশনে ট্যাপ করার পরে আপনাকে এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে আপনি কীভাবে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। দেখেন সর্বপ্রথম দেখাচ্ছে মেইন।
মেইন মানে হচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে মেইন, অর্থাৎ মেইন ব্যালেন্স থেকে আপনি শুধু রিচার্জ এবং রেগুলার অফারগুলো হিট করতে পারবেন। আপনি কোনো ড্রাইভ এখান থেকে হিট করতে পারবেন না। আপনি যদি মেইন ব্যালেন্স অ্যাড করেন তাহলে শুধু রিচার্জ এবং রেগুলার অফার হিট করা যাবে। আপনাকে যদি ড্রাইভ অফার হিট করতে হয় অবশ্যই আপনাকে ড্রাইভ যে অপশনটি আছে 3 নম্বরে, আপনাকে এই 3 নম্বর অপশন থেকে টাকা অ্যাড করতে হবে। ধন্যবাদ। এরপরে হচ্ছে ট্রান্সফার যে অপশনটি আছে এটা হচ্ছে একটি ব্যাংকিং খাত, ব্যাংক থেকে টাকা অ্যাড করা বা ব্যাংকে ট্রান্সফার করা। এরপরে দেখাচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপের ভিতরে কি কাজ। হোয়াটসঅ্যাপের ভিতরে কাজ হচ্ছে আপনি যখন অ্যাপসের ভিতরে এসে হোয়াটসঅ্যাপের উপর ট্যাপ করবেন আপনাকে সরাসরি আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ আছে আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে। আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধান সেখান থেকে পেতে পারেন। তারপরে দেখানো হচ্ছে টেলিগ্রামের কাজ হচ্ছে আপনি যদি টেলিগ্রামের উপর ট্যাপ করেন আপনাকে আমাদের অফিসিয়াল যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল, যেখানে সব কিছুর আপডেট আপনাকে দেখানো হবে, আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে। আপনাকে বাড়তি কোনো টেনশন করতে হবে না। এখানে দেখাচ্ছে ফেসবুকের কাজ হচ্ছে আপনি যখন ফেসবুকের উপর ট্যাপ করবেন আমাদের RS মশিউর টেলিকমের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে আপনাকে অফিসিয়াল ফেসবুক পেজে নিয়ে যাওয়া হবে। তারপরে দেওয়া আছে ইউটিউব। আপনি যখন ইউটিউবের উপর ট্যাপ করবেন আপনাকে আমাদের RS মশিউর টেলিকমের ইউটিউব চ্যানেলের ভিতরে নিয়ে যাওয়া হবে, যেখানে সকল সমস্যার সমাধানের ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে। তারপরে আসেন আমরা রিচার্জ সম্পর্কে একটু জেনে নেই। নিচে দেখেন 3টা অপশন আছে, হোম, রিচার্জ, 3 ডট। আমি চলে যাচ্ছি রিচার্জ, আপনাদেরকে রিচার্জ সম্পর্কে কিছুটা বলে দিই। তো আমি রিচার্জের ভিতরে আসলে রিচার্জে ট্যাপ করার পরে দেখেন আমাকে এখানে কিছু অপশন দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে রিচার্জ, অফার, ড্রাইভ, ব্যাংকিং, বিল পে, গেম, কার্ড, হিস্ট্রি। অর্থাৎ আপনাকে রিচার্জ করার জন্য, মোবাইল রিচার্জের জন্য আপনাকে রিচার্জে ট্যাপ করতে হবে। আমি রিচার্জে ট্যাপ করলাম। আপনাকে এখানে যে কোনো একটি নম্বর আপনাকে এখানে দিতে হবে। নম্বর দেওয়ার পরে আপনি এখানে, আমি যে কোনো একটি নম্বর বসিয়ে দিচ্ছি। আমি নাম্বার দিয়ে দিয়েছি। তো আমার এখানে অটোমেটিকলি শো করেছে রবি। যদি আপনার শো না করে আপনাকে এই অপশনটাতে রবি যেখানে লেখা উঠছে ওর পাশের যে অপশন আছে সেটাতে আপনাকে যেতে হবে। তো যাচ্ছি সেখানে। যাওয়ার পরে এখানে দেখেন আপনাকে অপারেটর সিলেক্ট করতে বলেছে। এখানে আপনি যে কোনো একটা সিমের নাম সিলেক্ট করবেন। অবশ্যই আপনি যেই নাম্বারে রিচার্জ করবেন, গ্রামীণ হলে গ্রামীণ, রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেল, বাংলালিংক হলে বাংলালিংক, এরকম যে সিমে আপনি রিচার্জ করবেন সেই সিম এখানে ট্যাপ করবেন। তারপরে এখানে অ্যামাউন্ট লিখবেন, আপনি যত টাকা দিতে চাচ্ছেন। আমি 20 টাকা দিতে চাচ্ছি, তো আমি 20 টাকা দিলাম। আমার মোবাইল নাম্বার দেওয়া হলো। এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। কিছু সময় দিয়ে সহযোগিতা করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে ইন্টার পিন কোড, অর্থাৎ আপনার অ্যাপসের যে পিন আছে 4 ডিজিটের যে পিন আপনি দিয়েছিলেন আপনাকে অবশ্যই সেই পিনটি এখানে ট্যাপ করতে হবে। পিনটি দিয়ে আপনি যখনই কনফার্ম করলে আপনার রিচার্জ সাকসেস হয়ে যাবে। আমাদের অ্যাপসের আরও সুবিধা হচ্ছে এখানে আপনি পাচ্ছেন ড্রাইভ, আপনি যে কোনো সিমের ড্রাইভ পাচ্ছেন। এখানে আপনি গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, স্কুটো সব ধরনের সিমের ড্রাইভ অফারগুলো আপনি পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যে। তারপরে আসছে বিল পে। এখান থেকে সব ধরনের বিল আপনি পে করতে পারবেন। এখান থেকে গ্যাস বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল সব কিছু আপনি এখান থেকে পে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দোয়া রইল সবার জন্য।